এখন হাসিনা প্রতিহিংসার শিকার ভারত মনে করছে। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে আমাদের বাংলাদেশের আমরা 18-20 কোটি লোক প্রত্যেকেই আমরা এক একজন কিন্তু রাজসাক্ষী। আমাদের নিজের চোখে আমরা নিজেরা থেকে প্রত্যেকে আমরা যা দেখেছি, হাজার হাজার ছাত্র জনতার মৃত্যু, 30-40 হাজার ছাত্রের এই যে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখন 1400 মানুষ খুনের জন্য একজন যেমন বলেছেন শহীদ পরিবারের সদস্য যে হাজারবার তাকে ফাঁসি দিলেও তাদের যে কষ্ট সেটা আপনার শেষ হবে না। এখন আসলে ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের বিষয়টা এত সহজ আর সিম্পল কিন্তু একদমই না। এই বিষয়টার মধ্যে অনেক কিছু মিশে আছে। এখন যেই কথাটা বলার চেষ্টা করছে এই প্রফেসর ভারতের, যে ভারতের দৃষ্টিতে বাংলাদেশ এখন ভারত বিরোধীদের দ্বারা চলছে, এটা তাদের বয়ান আর কি। প্রফেসর ইউনুস প্রায়শই ভারতের সমালোচনা করছেন। যারা হাসিনাকে হটিয়ে দিয়েছে সেই বিক্ষোভকারীরা হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে দোষারোপ করে। এখন তারপরও যে আমরা যেমনটা শুনছি যে পারস্পরিক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির ব্যাপার আছে, বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের, বন্দি প্রত্যার্পণ চুক্তি, এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে তাদেরকে ফেরত আনা যায় কিনা, এবং সেই সাথে ইন্টারপোলের যেই ব্যাপারটা আছে, যেহেতু এখন তো কনভিকশন এবং ডেথ সেন্টেন্স হয়ে গেছে, এর আগের সিনারিওটা ভিন্ন ছিল, এখন সম্পূর্ণ ভিন্ন। এখন তারা পিনাক রঞ্জন চক্রবর্তী নাকি বলেছেন হাসিনাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবে নয়াদিল্লি। তো 1400 একেবারে তাজা প্রাণ এই যে ঝরে গেল রাস্তায় জুলাই আগস্টে, এবং তার আগে আপনি জানেন যে আমাদের হাজারের ওপর গুম, হাজার হাজার খুন। এখন এগুলার পরে তারা যদি এই যে এই ধরনের কথা বলেন, সাবেক একজন রাষ্ট্রদূত, যে যতদিন হাসিনাকে বাংলাদেশ ফেরত না দেবে ততদিন দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক বিদ্যমান থাকবে উনি বলছেন। তবে এমনটি সবসময় চলতে পারে না। ভারত এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যখন নির্বাচিত কোন সরকার আসবে, এটা একটু সিগনিফিক্যান্ট, তখন হয়তো সম্পর্ক ভালো হবে, এরকম একটা আভাস উনি দিচ্ছেন। তিনি বলেন ভারতকে এখন অপেক্ষা করতে হবে, বাণিজ্য অন্যান্য বিষয় সমুন্নত রাখতে হবে, যেটা হয়।